ঢুকাচ্ছি, ঠিক আছে আমি ঢুকাই নিচ্ছি। আচ্ছা আমি ঢুকাচ্ছি, কোথায় ঢুকাবো? কোথায় ঢুকাবেন মানে জায়গা মতো ঢুকান, সমস্যা নাই। আপনি যে জায়গায় ইচ্ছা আগে ঢুকান, আগে ঢুকান। আর তো লাগানোর জায়গা নেই। এই রে লাগানোর জায়গা নাই, তাই কি হয়েছে? নিচে থেকে লাগান, ওই জায়গায় লাগানোর জায়গা হচ্ছে নিজের শালীনতা নিজের কাছে। সো হচ্ছে আমি যদি কমফোর্ট ফিল করি আমি আরো খুলে পড়বো, আমি সব খুলে পড়বো। এতে আমার হচ্ছে আমার নিজের পার্সোনালিটি, কেউ কিছু বলার কেন। বাইরের দেশের কান্ট্রির মেয়েরা পরে না, ওরাও তো শর্ট শর্ট ড্রেস পরে, ছোট ছোট ড্রেস পরে, তারা কি চলছে না? তারা কি চলো? আমাদের বাংলাদেশে মানুষের মন মানসিকতা যেরকম খারাপ, তারা সেরকম খারাপ ভাবে নিবে। সো আমি নিজে যদি কমফোর্ট থাকে আমি কমফোর্ট ফিল করতে। আসলে আমাদের দেশে কিছু কিছু মনে করেন লেসবিয়ান এখন নতুন জন্ম হয়েছে, এরা মনে করেন নিজেদের স্বাধীনতা চাইতেছে। বিষয়টা বুঝতে পারছেন? এই যে এই আপায় কি বলছে দেখছেন তো, যে আসলে তার স্বাধীনতা চাই, সে ড্রেস খুলে পড়ছে, মানে এগুলো তো নাই, দেখছেন আপনার ভিডিওতে। তো সে আরও মানে খুলে পড়তে চায়, বিষয়টা বুঝতে পারছেন? শুধু এটাই না, আরও আছে, আপনাদেরকে আমি দেখাইতেছি, দেখেন একটু। সো আমরা দুজন বিয়ে করে চিল করতে চাই, ঘুরতে চাই, কোনো ওই যে থাল বাসন মাজা, রান্না বান্না করা। অশ্লীলতার একটা মনে করেন সীমা থাকা দরকার, কিন্তু এদের কাছে সেই সীমাটা নাই, বিষয়টা বুঝতে পারছেন? যদি থাকতো তাহলে এই সমস্ত কথাবার্তা তারা বলতে পারতো না। দেখলেন তো কি সমস্ত কথাবার্তা বলতেছে, তারা নাকি দুইজনের বিয়ে করে, মানে মেয়ে মেয়ে ভাই বিয়ে করে কেমনে? আর এই সমস্ত মানুষগুলারে এখনও মনে করেন কোনো প্রকার গ্রেপ্তার করা হয় নাই, কোনো প্রকার মনে করেন এদেরকে আইনিভাবে নোটিশ দেওয়া হয় নাই। নোটিশ দিতেছে কাদের? যারা ওই যে বাউল টাউল এদেরকে। আর এই সমস্ত লোকেদের কোনো মনে করেন নাই, বিষয়টা বুঝতে পারছেন? আরও আছে, দেখেন। ঢুকাচ্ছি, ঠিক আছে আমি ঢুকাই নিচ্ছি। আচ্ছা আমি ঢুকাচ্ছি, কোথায় ঢুকাবো? একটু ধরবা এটা, কেউ আমি এটা ঢুকাবো, এটা একটু ধরবা। আচ্ছা আমি এটা কোথায় ঢুকাবো? এখানে আমার একটা আছে বন্ধু। তো আসলে এরা এমনভাবে কিছু কথাবার্তা বলে, বুঝছেন, নেগেটিভ সেন্সে, শুনলেই মনে করেন টং ইজি টং মানে খারায়া যায় গায়ের পশম। বিষয়টা বুঝতে পারছেন? কারণ এরা মনে করেন সোশ্যাল মিডিয়াটাকে মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে তারা এখন আর কি বলবো, জাস্ট নোংরামিতে ভরপুর। বিষয়টা বুঝতে পারছেন? জাস্ট নোংরামিতে ভরপুর। আমি আসলে ভাই রোস্টিং কাউকে করতে চাই না, কিন্তু এই সমস্ত বিষয়ে কথা বলতে হয়। বাংলাদেশে অনেক মনে করেন গুরুত্বপূর্ণ টপিকস আছে, বর্তমান রাজনীতির টপিকস আছে, এই করাল বস্তি যে বিষয়টা, এরকম অনেক অনেক বিষয় আছে, কিন্তু আসলে আমি ইদানিং ভিডিও টিডিও দেই না। বিষয়টা বুঝতে পারছেন? কারণ এই যে এই সমস্ত কিছু নিউজের জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো, এগুলো মানে একদম একেবারে তলানিতে চলে যায়, যার কারণে আমি এই সমস্ত নিউজগুলো এখন আর করি না। এদেরকে করলে মোটামুটি একটা ভিউজ আসে, এ হলো বিষয়। আর তো লাগানোর জায়গা নেই। আচ্ছা ঝুম করা যাবে না, কারণ হচ্ছে তোমরা ঝুম করে উঁচা করে ফেলো, বড় করে ফেলো। না না কোনো কিছু, ওটা হচ্ছে সিক্রেট, ওটা হচ্ছে এক্স এর কামাল, সো এটা বলা যাবে না, ওটা সিক্রেট। আসলে এই যে মানে লাগান মাগান এই সমস্ত কথাবার্তা তো আমরা জানি যে এই সমস্ত কথা কোথায় তারা ইউজ করে বা কোথায় এগুলো ব্যবহার করা হয়, এগুলো সম্পর্কে আপনার ভালোই ধারণা আছে। কিন্তু এই সমস্ত কথাগুলো মনে করেন এখন আমাদেরকে বলতে হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা মনে করেন আপনাদের মাঝে এই সমস্ত কথাগুলো তুলে ধরতে পারতেছি। কারণ এই সমস্ত যদি আমরা তুলে না ধরি তাহলে মনে করেন হবে না, কারণ আমাদেরকে তুলে ধরতে হবে, তা না হলে আপনারা এই সমস্ত বিষয়ে প্রতিবাদ করতে পারবেন না। এদেরকে যেখানে দেখবেন দুইটারে আমি মনে করি মানে খুললা মনে করেন দেওয়া দরকার এক ঘা, কারণ তা না হলে তো মনে করেন এই যে আমাদের যারা এই সমস্ত ভিডিওগুলো দেখে, এখন আমি বানাইলাম আমার ভিডিওটা হয়তো বা 10 জন মানুষ 20 জন মানুষ দেখলো, এদেরই আমি মনে করি যে মানে ফ্যামিলিগত সমস্যা হইতে পারে ভাই, কারণ এই সমস্ত ভিডিও দেখা একদমই ভালো না। কিন্তু তারপর আমরা দিতেছি, আপনাদেরকে সচেতন করতেছি যে এই সমস্ত মানুষগুলো থেকে দূরে থাকবেন। হিরো আলমের একটা আছে, এগুলো নিয়ে আরও আমি 2-3টা ভিডিও দিব ইনশাল্লাহ সামনে। তো এটা হলো প্রথম ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।